আসসালামু আলাইকুম। আমাদের ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন মসজিদটি হচ্ছে চেরামন মসজিদ। সেই চেরামন মসজিদটি ৬২৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। ওনাকে তাই অনেকে মনে করেন যে উনি উনি তৎকালীন আরবে গিয়েছিলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছিল। তবে ইতিহাস যাই বলুক না কেন, এটা তো সত্য যে এই মসজিদটি ভারতবর্ষের সর্বপ্রাচীন মসজিদ এবং এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন চেরামন পারমল তাজউদ্দিন। উনি তাজউদ্দিন নামটি গ্রহণ করেছিলেন যখন তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। এই চেরামন পারমল উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেখানে ইসলাম প্রসার লাভ করা শুরু করে। কয়েকজন সাহাবা তার সাথে আরব থেকে এখানে এসেছিলেন। এটাই হলো উপমহাদেশে মসজিদ প্রতিষ্ঠার প্রথম দিকের কথা। এছাড়াও চেরামন পরিমল উনি কিন্তু একজন রাজা ছিলেন। ইসলাম পৃথিবীতে তখন রাজা বাদশাদের ইসলামে আহ্বান করছিল। দলে দলে রাজা বাদশারা ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। আপনারা আরও জানেন যে সে মঙ্গলরা যখন বায়তুল হিকমা ধ্বংস করে, বাগদাদ ধ্বংসযজ্ঞ চালায়, এরপরে সেই মুসলমানরা যখন সেই মঙ্গলদের অধীনে চলে যায়, যখন মুসলিম বাহিনী তাদের কাছে পরাজিত হয়, তখন কোনো শক্তি কিন্তু সেই মঙ্গলদেরকে কাবু করতে পারেনি। কিন্তু ইসলামী প্রচারকদের কাছে সেই জেঙ্গিস খানের বংশধর ইসলাম ধর্ম গ্রহণ করে। অর্থাৎ যে গেঙ্গিস খানের নাতিরা, একাধিক নাতি ইসলাম ধর্ম গ্রহণ করে, যার ফলে ইসলামের ব্যাপক প্রচার শুরু হয় চীনের পশ্চিমের দিকে। বর্তমানে যে অঞ্চলটি আপনারা উইঘুর মুসলিমদের বসবাস করতে দেখেন, সেই অঞ্চলটিতেই মুসলমানদের প্রচার লাভ শুরু করে তখনই যখন ওই অঞ্চলে গেঙ্গিস খানের নাতিরা ইসলাম ধর্ম গ্রহণ করে শাসন কার্য শুরু করে। কি সেই শক্তি যার ফলে মুসলমান প্রচারকরা ইসলামের দাওয়াত দিয়ে রাজা বাদশাদের ইসলামের দিকে আসার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে সক্ষম হচ্ছিলেন? কি সেই ভালোবাসা যার কারণে তাদের দ্বারা শত শত রাজা বাদশারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন। এ ধারা অব্যাহত থাকে আফ্রিকাতে, এ ধারা অব্যাহত থাকে পুরো বিশ্বে। মুসলিমরা তখন জায়গায় জায়গায় বন্দী হচ্ছিল, কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে সব সময় সব অঞ্চলেই মুসলিমরা তখন, নব্য মুসলিমরা বিশেষ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে নানানভাবে নির্যাতিত হতো, শুধুমাত্র নিজের পরিবারের দিক থেকে নয়, সকল দিক থেকে। কিন্তু যখন রাজা বাদশারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন তখন তাদের প্রভাব ছিল উল্টো, কারণ তাদের দ্বারা উৎসাহিত হয়ে তাদের প্রজারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শাসকদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতেন। যেমন আপনারা জানেন যে হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইজিপ্টের শাসক থেকে শুরু করে ইয়েমেন সর্বদিকে উনি চিঠি পাঠাতেন, এবং যারা ওনার চিঠি পেতেন তারা বেশিরভাগই ওনাকে সম্মান প্রদর্শন করতেন, এবং ওনারা যদি ইসলাম ধর্ম গ্রহণ নাও করতেন তারপরেও ওনার প্রতি সম্মানটি বজায় রাখতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আবিসিনিয়াতে মুসলিমদেরকে পাঠিয়েছিলেন যখন তারা নির্যাতনের মুখে পড়েছিল, সেই মক্কা থেকে মদিনায় মুসলিমরা যাওয়ার আগে। ৬১৩ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে প্রথম পাঠান আবিসিনিয়াতে খ্রিস্টান শাসক সেই নেগেসের কাছে আশ্রয় নেওয়ার জন্য।
কারণ উনি একজন সুশাসক ছিলেন। তাহলে দেখা যাচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদাহরণ দিয়েছেন যে কিভাবে বিপদে পড়লে জীবন রক্ষার্থে সুশাসকের কাছে অমুসলিম হলেও আশ্রয় নেওয়া যেতে পারে। মুসলমানরা সেখানে গিয়ে, সাধারণ মুসলিমরা সেখানে বসবাস শুরু করে। আমি ইথিওপিয়াতে গিয়েছি, আমি সেই সকল অনেক নিদর্শন মুসলমানদের সেখানে যাওয়া দেখে এসেছি। সেখানে এখনও মুসলিম এবং খ্রিস্টানদের সৌহার্দ্য নিজের চোখে দেখে এসেছি, সেই ভিডিও আপনারা দেখেছেন। সেই নিগাস উনি আসামা ইবেন আবজার নামে পরিচিত ছিলেন এবং যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ওনার আরেক নামে অনেক পরিচিত, সেটা হচ্ছে নেজাস। অনেকে বলে যে উনি না হলেও ওনার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কোনো ঐতিহাসিক এতে দ্বিমত করেন না। এবং বর্তমানে ইথিওপিয়ার অর্ধেক মুসলিম, যে ইথিওপিয়ার আদি নাম আবিসিনিয়া। কি সেই জাদুকরী মন্ত্র যে কোরআনের দাওয়াত শুনে সাধারণ মুসলিমদের আহ্বানে রাজা বাদশারা ইসলাম ধর্ম গ্রহণ করত। এরপরে যাই চলুন মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে ইসলামের ইতিহাস যদি আপনারা পড়েন তাহলে দেখবেন মালয়েশিয়াতে সবচেয়ে প্রথম যিনি মুসলমান হয়েছিলেন সেখানকার রাজা মুজাফফর শাহ, উনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনাকে কেউ কি যুদ্ধ করে মুসলিম বানিয়েছিল, ভয় দেখিয়ে মুসলিম বানিয়েছিল? মোটেই না। তারা দেখতেই পাচ্ছেন দলে দলে কিভাবে মানুষ ইসলামে ধাবিত হচ্ছিল শাসকদের দ্বারা, যখন শাসকরাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেছিল। কি সেই শক্তিতে! টুয়ান গুরু ওরফে আবদুল্লাহ ইবেন কাজী, উনি আউয়াল মসজিদের ইমাম ছিলেন, তাও আজকাল নয়, 1712 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজকে থেকে 300 বছরেরও আগে। উনি ছিলেন একজন প্রিন্স। ওনাকে ব্রিটিশ শাসকরা বন্দি করে এখানে নিয়ে এসেছিল। ওনার অরিজিন ছিল বর্তমানে যেখানে ইন্দোনেশিয়া, সেখানে, কিন্তু ওনার বংশ মরক্কো থেকে এসেছিল বলে অনেকে বিশ্বাস করে। যার মূল বংশধারা হচ্ছে ইন্দোনেশিয়ান এবং মরক্কান একটি মিক্সড ধারা, কিন্তু উনি একজন রাজপুত্র ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তখন সাউথ আফ্রিকাতে কোনো মুসলিম শাসক তো ছিলই না, সেখানে ইসলাম ধর্ম পালন করা নিষিদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশরা। কিন্তু এই টুয়ান গুরু উনি বন্দী হওয়ার কারণে, বন্দিত্ব থাকাকালীন অবস্থায় নিজের মেমোরি থেকে বা স্মরণ শক্তি থেকে উনি নিজের হাতে কোরআন লিখেছিলেন, যেই কোরআন এখনও সংরক্ষিত আছে সাউথ আফ্রিকাতে। এবং কিছুদিন আগে এই কোরআনটি দেখতে সাউথ আফ্রিকার আউয়াল মসজিদে গিয়েছিলেন প্রিন্স চার্লসের ছেলে প্রিন্স হ্যারি। People were seeing me as political prisoners because they fought Dutch colonialism back home. The Muslim community, they were slaves, so they established this mosque. So a year later, 1794, this mosque was established first as a the very first mosque. You know, it's a place of worship, and yet the women still remain the Master Diary. কি সেই শক্তি, যার ফলে রাজা বাদশাহরা ইসলাম ধর্মে দলে দলে আসছিল। এরপরে আসুন ঘরের কাছে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। হজরত শাহজালাল উনি ইয়েমেন হয়ে যখন আমাদের এই বাংলায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন উনি তুরস্ক ইয়েমেন হয়ে বাংলায় যাওয়ার পথে যখন যাত্রা বিরতি করেন ইয়েমেনে, ইয়েমেনের প্রিন্স তখন শেখ আলী রহিমুল্লাহ, উনি
ওনার রাজত্বের মায়া ত্যাগ করে এই রাজপুত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হন, যাত্রা সঙ্গী হন এবং আমাদের এই বাংলায় ইসলাম ধর্ম প্রচারে আসেন। আল্লাহু আকবার! কি সেই শক্তিতে, যার ফলে সাধারণ মুসলিমরা রাজা, বাদশাহ, শাসক সবাইকে ইসলামের পথে আহ্বান করতে পারছিলেন। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, ইসলামের যারা দাওয়াত দিবে তাদের চরিত্র কেমন হওয়া উচিত? তারা কি ইসলামকে কোনো ব্যঙ্গ, বিদ্রুপ, হাসি, তামাশার বিষয়ে বস্তুতে পরিণত করতে পারে? কোরআন কি হাসি, তামাশা, ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রুপ করার বিষয়? যখন অমুসলিমরা ব্যঙ্গ বিদ্রুপ করে, তা নিয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা তো ব্যঙ্গ করবে, তারা কাফের, তারা ব্যঙ্গ বিদ্রুপ করতেই পারে। এমনকি যদি কিতাবীও হয়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে, যারা আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। সে ব্যাপারেও কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে। কোরআনের সূরা মাইদার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তাদের কথা, যারা কিতাবী হয়েও আমাদের বিশ্বাসকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। কিন্তু যারা আলেম নামধারী, যারা হাজার হাদিস মুখস্থ করে, তাদেরকে কি বলবেন যখন তারা আমাদের ধর্মকে ঠাট্টা তামাশার বিষয়ে পরিণত করে, যখন কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা তামাশা করে, এবং আপনারা ভাবেন তারা বড় আলেম, কিন্তু তারা বিশ্ব দরবারে এবং জ্ঞানীগুণীদের কাছে আমাদের ধর্মকে তামাশার বিষয়ে পরিণত করেছে, যাদের কারণে রাজা বাদশাহ মুসলিম হওয়া তো দূরের কথা, সাধারণ মুসলিম যারা এতটুকু জ্ঞান রাখে, তারাও ইসলামকে নিয়ে এরকম কথা শুনে না হেসে পারে না। শুনুন এমন একটি কথা, তথাকথিত আলেম, যিনি হযরত মুহাম্মদ সাল্লাম ৭ জন বিশ্বাস করেন, এই তথাকথিত আলেম, সার্টিফিকেটধারী আলেমের মুখে শুনুন, এই কি বর্তমান মুসলিমদের চরিত্র? সাহেবকে মহিলা প্রশ্ন করলেন যে আমার চুলগুলি কোঁকড়ানো, অবশ্যই কোরআনের প্রতি তার অগাধ ভক্তি, কোরআন এমন এক কিতাব, অবশ্যই চুল সোজা করার কোনো আয়াত থাকতেই পারে। তো হুজুর একটু বলুন। হুজুর পড়ছে বিপদ আছে, এটা তো কোনো তাফসিরি কিতাবে লেখা নাই। ওনার তাৎক্ষণিক ব্রেইনটা গেল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখিয়ে দিন স্ট্রেট ওয়ে, সরল পথ। উনি ওই মহিলাকে বললেন আপনি আয়াতটা হাজার হাজার বার পড়েন, বেশি বেশি পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম মানে সোজা, মুস্তাকিম মানে কি? সোজা সোজা হওয়া। ওই মহিলা পরে ১-২ মাস পরে এসে বলে হুজুর আলহামদুলিল্লাহ, হাদিয়া নেন, আমার চুল সোজা হয়ে গেছে। আল্লাহু আকবার। এটাই কোরআন, এটা এক মহাসাগর।